টুনু, আজ তুই ভরসা। একটা গোলে হেরে আছি, সে কিছুই নয়। তুই যদি চেষ্টা করিস তাহলে 3টে গোল দিতে পারিস। পারবো, কিন্তু পায়ের ব্যথায় যে দৌড়তে পায়ের পারছি ব্যথা না। ভুলে যা, শুধু মনে রাখ আজ আমাদের জিততেই হবে। আপনি গাধা দেখেছেন? গাধার কান কেমন হয়? এই গাধার কান মুলে দিয়ে যদি কোনো ম্যাচ জেতা যায় তবে কেমন হবে? চলুন আজকে একটা গল্প শুনি। আমাদের সকলের পরিচিত ব্যোমকেশ বক্সীর চরিত্রের স্রষ্টা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প। আজকে আমরা শুনব তার লেখা গাধার কান। চলুন শুরু করা যাক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গাধার কান। টাউন স্কুলের সঙ্গে মিশন স্কুলের ফুটবল ম্যাচ, কাপ ফাইনাল। শহরের মধ্যে বেশ একটু সাড়া পড়ে গেছে। এই দুই স্কুলের ছেলে মেয়েদের মধ্যে চিরকালের রেষারেষি, তাই আজকের খেলাটা যে খুব জমবে তাতে সন্দেহ নেই। 5টা থেকে খেলা আরম্ভ হবে, কিন্তু 4টে বাজতে না বাজতেই মাঠে লোক জমতে আরম্ভ করেছে। দুই স্কুলের ছেলেমেয়েরা দুধারে কাতার দিয়ে দাঁড়িয়েছে, কিন্তু দুপক্ষের খেলোয়াড়েরা এখনো মাঠে দেখা দেয়নি। তারা রণসজ্জায় সজ্জিত হচ্ছে। খেলার মাঠ থেকে কিছু দূরে একটা বট গাছের তলায় টাউন স্কুলের ছেলেরা তৈরি হচ্ছিল। গিরিন তাদের ক্যাপ্টেন। সে হাফ প্যান্টে কোমরবন্ধ বাঁধতে বাঁধতে বলল, আরো 15 মিনিট বাকি, এখনো সমরেশ ফিরল না। আজ সর্বনাশ হলো দেখছি। টুনু টাউন স্কুলের একজন খেলোয়াড়, দেখতে অতি ক্ষীণ। সে জার্সির মধ্যে মাথা ঢোকাতে ঢোকাতে জিজ্ঞাসা করলো, সমরেশদা কোথায় গেছে? প্রণব সাজসজ্জা শেষ করে ঘাসের ওপর পা ছড়িয়ে বসেছিল। তার কপালে দুশ্চিন্তার ভ্রুকুটি। সে বলল, সমরেশ স্তূপ করতে গেছে। টুনু একে ছেলে মানুষ, তাই সবে এবছর থেকে স্কুলের টিমে স্থান পেয়েছে। সে ভেতরকার সব কথা জানতো না। অবাক হয়ে বলল, তুই কিসের পানুদা? প্রণব বিরক্ত হয়ে বলল, জানিস না খেলার আগে গাদার কান্না মরলে আমরা হেরে যাই। টুনু কিছুক্ষণ হাঁ করে চেয়ে থেকে বলল, তুমি ঠাট্টা করছো? সত্যি না তোকে আমরা মিথ্যা কথা বলছি? বলে টুনুর কানের দিকে হাত বাড়ালো। টুনু তাড়াতাড়ি কান সরিয়ে নিয়ে বলল, গিরিন ভুরু কুচকে বলল, হাসছিস যে? গাধার কান মলা কি হাসির কথা নাকি? এই গেল বছর গাধার কান মোলেই আমরা কাপ জিতেছি। তার আগের বছর গাধা পাওয়া গেল না। এই সময় হন্তদন্ত হয়ে সমরেশ এসে উপস্থিত হলো। তাকে দেখে সকলে একসঙ্গে বলে উঠল, কি হলো কি হলো? সমরেশের চুল উস্কো খুস্কো, মুখ শুকনো। সে বিমর্ষ ভাবে বলল, পেলুম না, শহরে কোথাও একটা গাধা নেই। সেই বেলা একটা থেকে খুঁজে বেড়াচ্ছি। ঘাটে খুঁজেছিলি? ঘাটে, মাঠে, ধোপার বাড়িতে কোথাও খুঁজতে বাকি রাখেনি। নো গাধা। আশ্চর্য, আজকের দিনে এই গাধাগুলো লোপাট হয়ে গেল। সকলের মুখেই বিপদের ছায়া পড়ল। গিরিন বলল, নে সমরেশ, তৈরি হয়ে নে, আর বেশি সময় নেই। সমরেশ বিষণ্ণ মুখে জার্সি পরতে লাগলো। কারণ গাধা পাওয়া যাক আর না যাক, খেলতে তো হবেই। সমরেশ বেচারা সারা দুপুর গাধার সন্ধানে ঘুরে বেরিয়েছে, অথচ গাধা খুঁজে পায়নি। তাই দুঃখটা তারই সবচেয়ে বেশি হয়েছিল। বিশেষত আজ মিশন স্কুলের খেলা। মিশন স্কুলকে হারাবে বলে তারা প্রাণপণে প্রতিজ্ঞা করেছিল, কিন্তু গাধার কান মলা হলো না। তার মানে মিশন স্কুলকে তারা হারাতে পারবে না। আহা, একটা গাধার বাচ্চাও যদি পাওয়া যেত। সমরেশ পায়ে অ্যাঙ্কলেট আঁটতে আঁটতে এই কথা ভাবছিল, এমন সময় তার কানে খিক খিক শব্দ এলো। সে মুখ তুলে দেখলো টুনু 2 হাঁটুর মাঝে মাথা গুঁজে হাসি চাপবার চেষ্টা করছে। সমরেশ কড়া সুরে বলল, হাসছিস কেন টুনু? টুনু সব কথাতেই হাসি, শুনলে এত রাগ হয়। হাসি চাপবার চেষ্টায় টুনুর চোখে জল এসে পড়েছিল। সে মুখ তুলে বলল, সমরেশদা, সারা দুপুর গালার কান বলবার জন্য তুমি ঘুরে বেড়ালে, আর একটাও গালা পেলে না, টুক করা হলো না। সমরেশ লাফিয়ে গিয়ে টুনুর কান ধরে আচ্ছা করে মলে দিয়ে বলল, হাসি তুক করার নামে হাসি? ছুটো কোথাকার, আজ আমরা হেরে যাব। আর হাসি পাচ্ছে? কাঁদো কাঁদো হয়ে টুনু বলল, কখনো না, দেখে নিও, আর কানটা ছেড়ে দাও, লাগছে। গিরিন বলল, ছেড়ে দে ছেড়ে দে সমরেশ, খেলার আগে আর কিছু বলিসনি।
কিন্তু যদি হেরে যাই। এই সময় মাঠে রেফারির বাঁশি বেজে উঠল। ও গিরিন্দা, রেফারি যে দিব্যেন্দু বাবু। তাতে কি হয়েছে? দিব্যেন্দু বাবু যে জিলিপি খায়। চুপ। প্রথম মিনিট 10 মিশন স্কুল চেপে রইল। বল আর টাউন স্কুলের গোলের কাছ থেকে দূরে যায় না। গিরিন আর সমরেশ প্রাণপণে বল বের করে দেওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু তবু গোল বাঁচাতে বাঁচাতে গোলকিপার প্রশান্ত হিমশিম খেয়ে গেল। দুবার কর্নার হলো, কিন্তু ভাগ্যক্রমে গোল হলো না। তারপর একবার একটু ফাঁক পেয়ে সমরেশ বল বের করে দিল। বল গিয়ে টুনুর পায়ে পড়লো। বল পেয়ে টুনু একবার চারিদিকে তাকিয়ে নিল, তারপর বল নিয়ে বিদ্যুৎ বেগে ছুটলো। মিশন স্কুলের হাফ ব্যাকেরা সব এগিয়ে গিয়েছিল, কাজেই ব্যাক আর গোলকিপার ছাড়া আর কোনো বাধা নেই। ব্যাক এরিয়ার মধ্যে পৌঁছতেই একজন ব্যাক তেড়ে এলো। টুনু বলটি টুক করে সেন্টার ফরওয়ার্ড রণজিতের পায়ের কাছে বাড়িয়ে দিয়ে নিজে এগিয়ে গেল। তখন দ্বিতীয় ব্যাক রণজিৎকে চার্জ করলে রণজিৎ আবার বলটি টুনুর পায়ে এগিয়ে দিল। সামনে আর ব্যাক কেউ নেই, শুধু গোলকিপার। টুনু বল নিয়ে তীরের মতো গোলের পানে দৌড়লো, কিন্তু বল গোলে শুট করবার আগেই ব্যাক দুজন পিছন থেকে দুটো দৈত্যের মতো হুড়মুড় করে টুনুর ঘাড়ের উপর এসে পড়লো। একজন মারলো টুনুর পায়ে বুট শুদ্ধ এক লাথি। টুনু তো হুমড়ি খেয়ে পড়ে গেল। অমনি দ্বিতীয় ব্যাক বল কিক করে বের করে দিল। টুনু গড়াতে গড়াতে উঠে বসে ভাবলো, নিশ্চয় দিব্যেন্দুবাবু ফাউল দিয়েছেন। কিন্তু হয় দিব্যেন্দুবাবু পেনাল্টি দিলেন না, উল্টে টাউন স্কুলের বিরুদ্ধে অফসাইড দিলেন। রণজিৎ নাকি অফসাইডে ছিল। আবার খেলা চলতে লাগলো। টুনুর ডান পায়ের বুড়ো আঙুলে বিষম লেগেছিল। সে ন্যাংসাতে ন্যাংসাতে গিয়ে গিরিনকে বলল, দেখলে গিরিন্দা, দিব্যেন্দু বাবুর জিলিপি। এখন ওসব কথা নয়, নিজের জায়গায় যা। দিব্যেন্দুবাবু যা খুশি করুন, আজ তোকে গোল দিতে হবে, মনে থাকে যেন। কিন্তু আমার বুড়ো আঙুলটা ভেঙে গেছে যে। তা যাক, কিন্তু গোল দেওয়া চাই। ছলছলে চোখে টুনু বলল, আচ্ছা। টুনু খোঁড়াতে খোঁড়াতে নিজের জায়গায় গিয়ে দাঁড়ালো। খেলা তখন বেশ জোর চলছে। একবার এ দল গোলের কাছে বল নিয়ে যাচ্ছে, একবার ও দল নিয়ে যাচ্ছে। ক্রমে হাফ টাইমের সময় এগিয়ে আসতে লাগলো। আর 5 মিনিট বাকি। টুনু আরও 2-1বার বল পেল, কিন্তু বেচারার পায়ে বেজায় ব্যথা করছিল। সে বেশি দৌড়তে পারল না। বল আরেকজনকে পাস করে দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ মিশন স্কুল একটা গোল দিল। তাদের 5 জন ফরওয়ার্ড একসঙ্গে বল নিয়ে গোলের মধ্যে ঢুকে গেল। কেউ তাদের আটকাতে পারল না। আবার খেলা আরম্ভ হলো। একটা গোল দিয়ে মিশন স্কুলের উৎসাহ 10 গুণ বেড়ে গিয়েছিল। তারা দুর্দান্তভাবে খেলতে লাগলো। আবার গোল হয়, কিন্তু আর গোল হবার আগেই হাফ টাইমের বাঁশি বাজলো। হাফ টাইম হলে গিরিন এসে বলল, কই কি হয়েছে? খেলোয়াড়েরা মাঠের মাঝখানেই গোল হয়ে বসেছিল। কেউ বরফ খাচ্ছিল, কেউ লেবু চুষছিল। টুনু আঙুলে বরফ চেপে বসেছিল। আস্তে আস্তে পা বার করে দিল। ও কিছু না বলেই গিরিন আঙুল ধরে টান দিল। ছেড়ে দাও গিরিন্দা, বড্ড লাগছে। আঙুলের মাথাটা বোধহয় মটকে গেছে। এই দেখ আমার কি হয়েছে দেখ। টুনু দেখলো গিরিনের হাঁটুর নিচে ঠিক কদবেলের মতো ফুলে উঠেছে। সে বলল, দূর, খেলার সময় কি আর ওসব মনে থাকে? টুনু, আজ তুই ভরসা। একটা গোলে হেরে আছি, সে কিছুই নয়। তুই যদি চেষ্টা করিস তাহলে 3টে গোল দিতে পারিস। টুনুর বুক ফুলে উঠল। সে বলল, পারবো, কিন্তু পায়ের ব্যথায় যে দৌড়তে পায়ের পারছি ব্যথা না। ভুলে যা, শুধু মনে রাখ আজ আমাদের জিততেই হবে। উৎসাহে ও উত্তেজনায় টুনুর গলা কেঁপে গেল। সে শুধু বলল, আচ্ছা। হাফ টাইমের পর আবার খেলা আরম্ভ হলো। এবার খেলা শুরু হতে না হতেই টুনুর কাছে বল গেল। পায়ের ব্যথা ভুলে টুনু বল নিয়ে দৌড়লো। এবার তার প্রতিজ্ঞা, সে গোল দেবেই। দুজন হাফব্যাক টুনুকে আক্রমণ করলো। তাদের পাস কাটিয়ে বল নিয়ে আবার দৌড়লো। সামনে দুজন হুমকো ব্যাক। টুনু কি করে, ব্যাক দুজনের মাথার উপর দিয়ে বল তুলে দিয়ে আবার ছুটলো। বলটা পড়েছিল ঠিক গোলকিপার আর টুনুর মাঝামাঝি। দুজনেই বল ধরবার জন্য ছুটে গেল। দুজনের মধ্যে লাগলো ভীষণ ঠোকাঠুকি। টুনু বেচারি উল্টে পড়ে গেল। বলটা কিন্তু গড়াতে গড়াতে গিয়ে গোলে ঢুকলো। দর্শকের এক অংশ বিরাট চিৎকার করে উঠলো, অন্য অংশ চুপ করে রইল। কিন্তু এবার আর অফসাইড বলবার জো নেই। টুনু একলা গোল দিয়েছে, দিব্যেন্দুবাবু গোল দিলেন। টুনু এই ফাঁকে গিরিনকে বলে এলো, গিরিন্দা, পায়ের ব্যথা ঠিক হয়ে গেছে। সে কি রে, কি করে হলো? ওই যে গোলকিপারের সঙ্গে ধাক্কা হলো, ব্যাস ঠিক হয়ে গেছে। এবার ঝড়ের মতো খেলা আরম্ভ হলো। মিশন স্কুলের ছেলেরাও ভালো খেলোয়াড়। তারা প্রাণপণে খেলতে লাগলো। তাদের একটা দোষ আছে, হারবার উপক্রম হলেই তারা মারামারি করে খেলতে আরম্ভ করে। কিন্তু মারামারি করে তারা বিশেষ সুবিধা করতে পারল না, কারণ টাউন স্কুলের ছেলেরা এমনভাবে খেলে যে গায়ে গা ঠেকে না। তাদের মারতে গেলে তারা পিছলে বেরিয়ে যায়। ফলে যারা মারতে যায় তাদেরই অসুবিধা হয় বেশি। মারতেও পারে না, অথচ খেলা খারাপ হয়ে যায়। টুনু এবার অদ্ভুত খেলা খেলতে আরম্ভ করলো।
তাকে 5 জন লোক ঘিরে থাকে, তবু আটকাতে পারে না। একে তার ছোট্ট শরীর, তার উপর তীরের মতো ছুটতে পারে, তাই তাকে আটকাতে গেলেই সে পাকাল মাছের মতো পিছলে বেরিয়ে যায়। তার খেলা দেখে মিশন স্কুলের ছেলেরা কেমন যেন ভ্যাবাচাকা খেয়ে গেল। এইটুকু ছেলে, তার একই আশ্চর্য খেলা। দেখতে দেখতে টুনু আরেকবার বল নিয়ে দৌড়লো। এবার ব্যাগ দুজন এমন ভাবে তার সামনে দাঁড়ালো যে একজনকে কাটিয়ে বেরোতে গেলেই আর একজনের সামনে পড়ে যায়। টুনু বলটা চট করে রণজিৎকে পাস করে দিল। রণজিতের দিকে কারো নজর ছিল না, সবাই টুনুকে নিয়ে ব্যস্ত। রণজিৎ কয়েক পা এগিয়ে গিয়ে গোলের কোণে ঘেঁষে বল মারলো। গোলকিপার শুয়ে পড়ে বল ধরবার চেষ্টা করলো, কিন্তু ধরতে পারলো না। শব্দ করে উঠলো, গোল! দ্বিতীয় গোলের পর মিশন স্কুল একেবারে দমে গেল। গোল খেয়ে যারা দমে যায় তারা আর জিততে পারে না, তাদেরও তাই হলো। টুনু তখন আরো 2টো গোল ঠুকে দিল। খেলা যখন শেষ হলো তখন টাউন স্কুল দিয়েছে 4 গোল আর মিশন স্কুল মোটে 1 গোল। খেলার পর ছেলেরা এক জায়গায় জটলা করছিল। হঠাৎ সানু বলে উঠল, আচ্ছা, আজ আমরা জিতলুম কি করে? গাধার কান তো মলা হয়নি। সকলে ওর মুখের দিকে তাকাতে লাগলো। কথাটা এতক্ষণ মনেই ছিল না। সত্যিই তো, এরকম অসম্ভব ব্যাপার ঘটলো কি করে? সমরেশ হঠাৎ জোরে হেসে উঠে বলল, বুঝেছি। সকলে বলে উঠল, কি কি বুঝেছ? সমরেশ বলল, মনে নেই খেলার আগে টুনুর কান মলে দিয়েছিলাম, তাতেই গাধার কান মোলার ফল হয়ে গিয়েছে। সবাই হেসে উঠল। সানু বলল, বেশ হয়েছে, এবার থেকে টুনুর কান মলে খেলতে নামলেই চলবে, আর গাধা খুঁজে বেড়াতে হবে না। গিরিন হাসতে হাসতে দাঁড়িয়ে উঠে বলল, সে আসছে বছর দেখা যাবে, আজ টুনুই আমাদের হিরো। এই বলে টুনুকে 2 হাতে ধরে কাঁধে তুলে নিয়ে বলল, বল 3 চিয়ার্স ফর টুনু, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। শুনলেন গপ্পের আড্ডাখানার আজকের নিবেদন, গাধার কান। গল্পটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আরও নতুন গল্প পেতে। আপনি কি ধরনের গল্প পছন্দ করেন এবং এই গল্পে কোথায় কোথায় ভুল রয়েছে তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর আপনার নিজের গল্প আমাদের পাঠ করাতে চাইলে যোগাযোগ করুন ইনস্টাগ্রাম অথবা ফেসবুক লিংকে। চলুন আবারও দেখা হবে কোনো এক নতুন গল্পে।